জীবনে কত কঠিন সময় পার করলাম, কেউ সেই কথা জানে না, জানার চেষ্টাও করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন, আপনাদের মাঝে আমি আজকে আমার রান্নাঘরটা শেয়ার করতেছি। এটাকে রান্নাঘর বলা হয়। বাড়িওয়ালারা এরকমই রান্নাঘর বানায়। এই যে দেখেন, আমার চুলা দুইটা শুধু কাউন্টারের উপরে। এরপরে কিন্তু কোনো কাউন্টার নাই যেখানে আমি হলুদ মরিচ রেখে রান্না করব। সব কিন্তু এভাবে নিচে রাখা লাগে আমার। সব কিছু আমি নিচে রেখে তারপরে আমি নিয়ে নিয়ে রান্না করি। চুলাটা কিন্তু উঁচায়, কিন্তু সব আমার নিচে রাখতে হয়। আর যেহেতু জায়গা নাই, ক্যাবিনেট আইনা যে আমি রাখবো সেটাও কিন্তু সম্ভব না। এই তো দেখতে পাইতেছেন, এই যে জানালাটা আর এই যে আমার চুলা। যেহেতু আজকে রান্নাঘরটা ক্লিন করাইছি, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। এরপরে চলে এসেছি আমি লাউ রান্না করায়। লাউ রান্না করব আর লাউয়ের ছোকলা ভাজি করব। লাউয়ের ভিতরে দিয়ে দিয়েছিলাম একটা আলু, কিছু সিম। কিছুদিন ধরে কিন্তু আপনারা আমাদেরকে দেখতেছেন, মানে আমার সংসারে, আমার লাইফে, আমার রান্নাঘরে, আমার জীবনে লাউ আর ছোট ছোট চিংড়ি চলছে। ছোট চিংড়ি খেতে আমার ভালো লাগে, পাশাপাশি আমার বাচ্চারও ভালো লাগে। আমার হাজবেন্ডের তো সব সময় ফেভারেট, তার কারণ ওদের দেশে এই চিংড়িটা সব সময় পাওয়া যায়। যাই হোক, আপনারা আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আমার ভিডিওতে আছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমাকে উৎসাহ দেওয়ার মতো অনেক কমেন্টেই অনেকে করেন। সবাইকে আমার অন্তরের ভালোবাসা নিবেন। সবাইকে আমার অন্তরের ভালোবাসা দিলাম, ভালোবাসা থাকলো আপনাদের জন্য। এরপরে দেখেন আমি একে একে কিভাবে রেডি করেছিলাম, ধুইয়া পরিষ্কার করে। রান্নাটা শেষ করে আমি কিন্তু অফ ক্যামেরায় বাহিরে চলে গিয়েছিলাম। বাহিরে গিয়েছিলাম ছবি তোলার জন্য। ছবি তুলে কিন্তু অফ ক্যামেরায় বাসায় আসছি। চাইলেই কিন্তু আমি কোথায় ছবি তুলতে গেছি, কোন রোড দিয়ে গেছি, কেন গেছি, সবই কিন্তু শেয়ার করতে পারতাম, কিন্তু সেগুলো কিন্তু শেয়ার করি নাই। তার কারণ হইল, সব শেয়ার করা আসলে সম্ভব না। আমার ঘরে যে ফ্যানটা ঘোরে, সেই ফ্যানটা কিন্তু অনেক আওয়াজ করে। আর এরপরে কিন্তু আমি একে একে সব রান্নাটা সেরে নিয়েছিলাম। সব বলতে কি, লাউয়ের খোসা আর লাউ। কয়দিন ধরে কিন্তু আমরা এভাবেই খাচ্ছি, লাউ মিষ্টি কুমার। তার কারণ গরমে আসলে অন্য তরকারি আমাদের না ভালো লাগে না। তোমরা হয়তো বুঝে নেবা আমি কেন এই ধরনের কথা বলছি। আর যদি তোমরা আমাকে ভালোবাসো, তাহলে আমার রান্নাঘরে রান্নাবাড়া দেখলে বুঝবা যে আমার লাইফটা কত সুখের, বা কত শান্তির, বা কত কঠিন, বা বাস্তবমুখী কী কী। তোমরা কিন্তু আসলে যদি সুন্দর করে বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু উপলব্ধি করতে পারবা। আর তোমাদের মাঝে আমি একটা কথা বলি। দেখো, কয়দিন আগে ভিডিওতে ভাইরাল হয়েছিল ফেসবুকে একটা মেয়ে, তার হাজবেন্ড তার গাল কেটে দিয়েছিল। এই কথাটা না কেউ বিশ্বাস করে নাই। হাজবেন্ড নামের অনেক জানোয়ারই পৃথিবীতে আছে। যাই হোক, দেখো, এখন একটা মেয়ে, 8 বছরের মেয়ে, পৃথিবী ছেড়ে চলে গেল। তার কিন্তু কোনো দোষ ছিল না। এই যে আমাদের দেশের সমাজে কিছু সংখ্যক বাবা সমতুল্য জানোয়ার আছে, কিছু সমতুল্য দুলাভাই আছে জানোয়ারের থেকেও খারাপ। এই ধরনের দুলাভাই, এই ধরনের তালই, এদেরকে আসলে কি শাস্তি প্রশাসন দেবে? এদেরকে জনগণের হাতে তুলে দিলেই আমার মনে হয় বেটার হয়। তাহলে মানুষের ভিতরে একটু হইলেও ভয় ভীত আসে, কিন্তু সেটা তো আমাদের দেশে সম্ভব না। আর এটা হয়তো অন্য কোনো কান্ট্রিতেও নাই। এই যে মেয়েটা মারা গেছে, এই মেয়েটার একেবারে বয়স কম। যার মেয়ে মারা গেছে তার পরাণে কি বলতে আছে, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না তোমাদের মাঝে কি বলবো। কয়দিন ধরে শুধু ওর ছবি দেখি আর কান্না করি। যাই হোক, তোমরা আসলে ওর জন্য দোয়া করবা, আমিও দোয়া করি। ও যেন আসলে একেবারে আমাদের জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকে। আল্লাহ যেন ওকে একেবারে সর্বোচ্চ স্থানটাই দেয়, কারণ এই দুনিয়ার জানোয়ারের থেকে ও মুক্তি পেয়েছে। দুনিয়াতে যে কত মানুষরূপী জানোয়ার আছে, মানুষরূপী জানোয়ারগুলোর মুখোশ কেউ খুলতে পারবে না,
কেউ কখনোই উন্মোচন করতে পারবে না। দুলাভাই নামের যে কুকুর ছিল সেই কুকুরটার কি শাস্তি হবে আমি জানি না। তালই নামের যে কুকুরটা ছিল, জানোয়ারটা ছিল, সেই জানোয়ারটারও কি শাস্তি হবে আমি জানি না। তবে আমাদের দেশে আমি এখন পর্যন্ত আমার এই বয়সে দেখি নাই যে কোনো দর্শককারীর শাস্তি হয়। তোমরা দেখেছো কি না জানি না, কমেন্টে জানাবা। কয়দিন ধরে মনটা খুব খারাপ, শুধুমাত্র ওই কারণে। মুখে রুচিও নাই ওই সব চিন্তা করতে করতে। রাস্তায় যখন যাই তখন বাচ্চাদের দেখলে না ভয় লাগে। মনে মনে ভাবি যে কে ওদেরকে ধইরা আবার এই ধরনের কাজ করে। তারপরও দেখো, কিছু তো করার নাই। জীবিকার তাগিদে অনেকেই কিন্তু রাস্তায় বেরিয়ে পড়ে, আমরাও কিন্তু তার ব্যতিক্রম কিছু না। তারপর আমরা আল্লাহর রহমতে সাবধানে থাকার চেষ্টা করব। সবাই নিজেদের খেয়াল রাখবো, পরিবারের খেয়াল রাখবো। আশেপাশে ছোট বাচ্চা দেখলে অবশ্যই তার বাবা মার কথা জিজ্ঞেস করব, কোথা থেকে এসেছে, কেন এসেছে। আমাদের দেশে এত জানোয়ারে পরিণত হয়েছে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। 8 বছরের মেয়েটা পৃথিবী ছেড়ে চলেই গেল। না জানি কত কষ্ট পেয়েছে, কত ভয়ঙ্করভাবে তাকে অত্যাচার করছে এই জানোয়ার রূপী মানুষগুলা। এদেরকে মানুষ বললে আমার মনে হয় আমাদের পাপ হবে। এই রমজান মাসে এই ধরনের কাজ করতে পারছে যে জানোয়ারগুলা। আল্লাহ, তুমি আমাদের এই ছোট্ট বাচ্চাটাকে, ছোট্ট শিশুটাকে সর্বোচ্চ স্থান দান করবা, আমিন। এরপরে দেখেন আমার রান্নাবাড়াগুলা কিন্তু শেষ হয়ে গেছে। ধীরে ধীরে কিন্তু আমি সব কিছু নিয়ে আমার রান্নাঘরের থেকে আবার আমরা খাবো। আমার যেহেতু নিচে বসে খাই, সব কিছু কিন্তু নিচেই আনবো। এরপরে লাউয়ের ভিতরে দিয়েছিলাম কিন্তু একটু ধইনার পাতা। যাই হোক, তোমরা আমার সাথে আছো, আমাকে অনেকটাই সাহস জুগিয়ে দিয়েছো। আমার অনেক কিছু তোমাদের মাঝে শেয়ার করি, আমার সুখ দুঃখ। আমি আসামের একটা আপার ভিডিও দেখতাম, তার চ্যানেলের নাম ছিল সুখ দুঃখ সাজনা। সেই আপাটাকে আমি আর খুঁজে পাই না। তোমরা যদি কেউ খুঁজে পাও আমাকে আমার চ্যানেলে একটু ফরওয়ার্ড করে দিও। আমার জন্য সবাই দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করব। আমার আজকে আসলে কোনো ভাষা নাই। যখন থেকে শুনেছি মেয়েটা মারা গেছে তখন থেকে খুব খারাপ লাগতেছে। কি করব বুঝতে পারতেছিলাম না। আমি কিন্তু কোনো ভিডিওতে ওকে উল্লেখ করি নাই। তার কারণ হইল কি, মানুষ হয়তো ভাবতে পারে আমি ভিউর জন্য বলছি, আসলে না। ওর কথা মনে পড়লে সত্যি অনেক কান্না পায়, অনেক মানে কি বলবো, অনেক কষ্ট হয়, খুব কষ্ট হয়। তারপরও বেঁচে আছি এই পৃথিবীতে, এই সমাজে। এই যে দেখো, সব কিন্তু একটু একটু করে গুছিয়ে নিয়েছি। তোমাদের মাঝে আজকের ভিডিওটা আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে এবং এই মুহূর্তে তোমরা আমার ভিডিওতে কে কে আছো কমেন্টে জানাবা। আর এতক্ষণে হয়তো তোমরা ভালো ভালো কমেন্ট করেও দিয়েছো হয়তো, অথবা খারাপ কমেন্টও করতে পারো। তোমাদের মর্জি, তোমরা যেরকম আমাকে নিবে আমি ওই রকমই তোমাদেরকে ভালোবাসবো। তোমাদের মাঝে আমি আবার ফিরে আসব অন্যরকম কোনো ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে আমার কিছু কষ্টের কথা, যে ভিডিওতে থাকবে আমার কিছু হাসি কান্না সুখ শান্তি, যেখানে আমার রান্নাঘরের রান্না বাড়া, আমার লাইফের কিছু কথা এবং কিছু ভিডিও। এই যে দেখো, এখানে আমার হাজবেন্ড কিন্তু টমেটো মাখিয়েছিল, টমেটো শুকনা মরিচ দিয়ে মাখিয়েছিল। আর এভাবেই কিন্তু আমরা খানা খাই, এভাবে আমরা খানা খাই। এই যে এখানে ভাত বাইরা নিয়েছি, আর এই যে এখানে আমরা সব কিছু এখানে বসেই কিন্তু আমরা খানাটা খাওয়া শেষ করব অফ ক্যামেরায়। এই যে দেখো, আমরা কিন্তু 3 জন মানুষ, 3টা প্লেটে ভাত নিয়েছি। আর এই যে টমেটো মাখার পরে যে এত সুন্দর হয়েছিল সেটা তোমাদেরকে দেখাইতে মনে নাই। পরে যখন শেষ হয়ে গেছে তখন মনে পড়ছে। আর অনেক বেশি ক্ষুধা লেগেছিল, বুঝতেই তো পারছো তোমরা। আমরা যেহেতু রোজা থাকি আমাদের তো একটু কষ্ট হবে, এটাই স্বাভাবিক। এই যে দেখো,
কিভাবে আমি তোমাদের মাঝে শেয়ার করলাম আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা, সাবস্ক্রাইব করে দেবা। আমি জানি তোমাদের মাঝে আমি যা শেয়ার করি তোমাদের একটু হইলেও ভালো লাগে, আর তোমরা তো আসলেই আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো। এই পর্যায়ে কিন্তু আমার ভিডিওটা শেষ একদম। তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে ভিডিও শেষ হয়ে গেছে আমি নিজেও জানি না। আমার ইদানিং এলোমেলো লাগে সব কিছু, আমার আসলে ভালোই লাগে না কিছু। তারপরও আমি তোমাদের মাঝে ফিরে আসি। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।